রফিকুল ইসলাম মাদানী প্রথম স্ত্রীকে অন্তঃসত্ত্বা রেখে দ্বিতীয় বিয়ে করা অনুত্তম কাজ করেছেন, কিন্তু অপরাধ করেছেন এই কথা যদি কেউ বলে এটা একদম নিতান্তই ভুল কথা। আপনি কথা বলেন, এদেশের লক্ষ লক্ষ মানুষ আপনাকে অনুসরণ করে। আপনি ভালো করলে মানুষ যেমন প্রশংসা করবে, আপনি অনুত্তম কোনো কাজ করলে মানুষ তার সমালোচনা করবে, সেটা আপনাকে সহ্য করতে হবে। আমার বাংলাদেশের যেসব আলেম ওলামারা, যেসব ভাইরা আপনারা বলছেন যে তিনি অপরাধ করেছেন, এটা একদম নিতান্তই ভুল কথা। তিনার এই কাজটাকে আমি অনুত্তম বলতে পারি, কিন্তু অপরাধ করেছেন এই কথা যদি কেউ বলে তাহলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এই আয়াতের সাথে আপনি গাদ্দারি করলেন। এই আয়াতকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন, আপনার ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। অপরাধ করেছেন রফিকুল ইসলাম মাদানী, এই কথা আপনি বলতে পারেন না। সর্বোচ্চ আপনি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বলতে পারেন যে তিনি অনুত্তম একটা কাজ করেছেন, যেটা আমরাও বলছি। কারণ স্ত্রী অন্তঃসত্ত্বা, এই সময় স্ত্রীর শারীরিক অবস্থা, মানসিক অবস্থা খুব বেশি ভালো থাকার কথা নয়। এই সময় আপনি দ্বিতীয় বিয়ে করবেন, বাংলাদেশের মেয়ে হিসাবে এগুলিতে অভ্যস্ত না, তারা কষ্ট পেতে পারে। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, যারা রফিকুল ইসলাম মাদানের বিরুদ্ধে লেখে মানুষের মধ্যখানে আলেমদের ব্যাপারে যে খারাপ ধারণা সৃষ্টি করতেছেন, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, ধারণা প্রসূত কোনো কথা বলা যাবে না। রফিকুল ইসলাম মাদানী সে তার ফেসবুক স্ট্যাটাস দেয় নাই যে আমি 4 দিন আমি হসপিটালে বসেছিলাম, রাতের বেলা ঘুমাই নাই। নার্সরা এসে বলছে যে আপনার স্ত্রী ভালো আছে, আপনি একটু ঘুমান। সে বলছে রাত কি রাত, ঘন্টার পর ঘন্টা আমি তার পা ধরে আমি তার পা মাসাজ করে দিতাম। সে বলছে এই কথাগুলো বলতে আমার কাছে লজ্জা লাগছে, তাও মানুষ যেইভাবে আমাকে অপরাধী সাব্যস্ত করছে আমাকে বলতে হয়। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার কোরআনের সে আয়াতকে অস্বীকার করা যাবে না। আল্লাহ তাআলা শেষে বলছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, তোমরা যদি ইনসাফ করতে না পারো তাহলে একটা করবা। আর মিশকাত শরীফে হাদিসে এসেছে যদি ইনসাফ করা না যায় তাহলে একটাও বিয়ে করা যাবে না, প্রয়োজনে রোজা রাখতে হবে। আরেকটা কথা আমি বলতে চাই ভাই, আমার এই মোবাইলে প্রতিদিন শত শত মেয়েরা ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর যে আমার স্বামী আমারে ভালোবাসে না, আমার স্বামী আমার ভরণ পোষণ দেয় না, আমাকে ঘরে রেখে 3টার সাথে পরকিয়া করে। কত মেয়েরা যে ফোন দিয়ে কান্নাকাটি করে এগুলি তো আপনারা জানেন না, জানি হচ্ছে আমরা। সেই জায়গা থেকে আমি বলতে চাই, এমন একজন পুরুষের ঘরে সংসার করা থেকে যে সকালে একবার খারাপ আচরণ করে, বিকেলে একবার খারাপ আচরণ করে, ঠিকমতো ভরণ পোষণ দেয় না, এমন একজন পুরুষের কাছে সংসার করার চাইতে আরো 3 জনের বিয়ে করছে চতুর্থ নাম্বার স্ত্রী হিসাবে সেখানে সুখে থাকা মেয়েদের জন্য অনেক বেশি ভালো ডিসিশন আমি মনে করি।